নীলফামারীর ডোমারে গাছ কাটাকে কেন্দ্র করে শত্রুর জের ধরে এক অসহায় বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে। অপরদিকে মমিনা বেগম নামে এক বিধবা নারীর নার্সারি বাগানের 2 শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা নদিয়াপাড়া এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানায়, উক্ত এলাকার কাজীপাড়ার মৃত জাকির হোসেনের ছেলে জাপান হোসেন সাদ্দামের 90 শতক জমি রয়েছে। সেই জমিটি চুক্তিনামা সূত্রে মৃত হাসানুল ইসলামের স্ত্রী মমিনা বেগম দীর্ঘ 20 বছর যাবৎ চাষাবাদ করে আসছে। বর্তমানে সেখানে নার্সারি বাগান লাগিয়ে চারা বিক্রি করে ভালোই কাটছে দিনকাল, কিন্তু বাদশাধীন নিয়তি। প্রতিবেশী মৃত অফিরউদ্দিনের ছেলে আব্দুল মান্নান বাবলু নুরুল হক কালুর কুদৃষ্টি পড়ে ওই জমিতে। কারণে অকারণে অসহায় মমিনার সাথে ঝগড়া বিবাদ করেই আসছে তারা। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার 22 সেপ্টেম্বর বিকালে মমিনার বেগমের ঘরের পিছনে লাগানো একটি গাছ জোরপূর্বক কেটে নেয় আব্দুল মান্নান ও তার দলবল। এ সময় মমিনার বৃদ্ধ পিতা আব্দুস সালাম বাধা দিতে গেলে তার বৃদ্ধ পিতাকে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা। বাবাকে বাঁচাতে মমিনা এগিয়ে গেলে তাকেও মারধরের অভিযোগ উঠেছে। কালকে আসে আমাকে খুব মারধর করছে মান্নান আর কালু। বুকে পাঞ্জারে বুকে ঘুষাইছে, আমি অসহ্য করে গেছি। ঘুষাইছে, বুকে ঘুষাইছে, পাঞ্জারে ঘুষাইছে, নাকে ঘুষাইছে। ওর বোন মারে, মানে সকলে আসে আমাকে মারে। আমি সুবিচার চাই তো এখানে। তাদের মারপিটের ফলে বৃদ্ধ আব্দুস সালাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাবাকে নিয়ে হাসপাতালে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে মমিনার নার্সারি বাগানে 2 শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আমার নাম মমিনা। আমি মানুষের জমিনে আমি 18 বছর যাবত এখানে আছি। এরপরে হলো কিছুদিন হলো আমি এই জমিটাতে আগে যা হোক টুকটাক কাজ আবাদ সাবাদ চলছিলাম। তারপরে হলে এবারে আমার জামাই আমার ছেলে সহ জমিটা কন্ট্রাক্ট নেওয়া হয়েছে 2 বছর। তার মধ্যে বেশ কয়েকবার আরও একবার ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, আমাকে মারছিলও ধরে। তারপরে আমি থানায়ও অভিযোগ করছি, থানা থেকে পুলিশও আসছে, এটা নিয়ে মীমাংসাও হয়েছে। এরপরে হলো গত পরশু দিন ওরা গাছ কাটছে। আমি আমার বাবাকে নিষেধ করছি, আমার বাবা যা বলছে যে গাছ কাটা হবে না। এরপরেও আমার বাবা ধমকে টমকে নিয়ে আসছি। তারপরে আমার বাবাকে পাঠাই দিছি যে যায়া যেন ওইখানে সাদ্দামকে বলে, জমির মালিকের কাছে তাকে বলছে। তারা যা থানায় অভিযোগ করছে না কি করছে সেটাও কিন্তু আমি খুব একটা বেশি জানি না। তারপরে দেখি যে কালকে বিকালবেলা পুলিশ আসছে। এরপরে গত পরশু দিনে আবারও বিকালবেলা কিন্তু অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা কাটাকাটি মারডাঙ্গা ধাক্কাধাক্কিও হয়ে গেছে, সেটাও গেছে। কালকে যখন পুলিশ আসছে আমার বাবাকে ধাক্কাইছে, মারছে। আমার বাবা এখন মেডিকেলে আছে। আমি এইটুকুই করে খাই আর কি, আমার তো কিছু নাই। আমার ছেলে তাও কিন্তু ছোট, আমি 18 বছর যাবো তো স্বামী ছাড়া। আমি অনেক কষ্ট করে এই পর্যায়ে এসে দাঁড়াইছি, কিন্তু এরা যদি আমার সঙ্গে এরকম করে তাহলে বলেন আমি কী করে থাকবো? আমি এতগুলো জিনিস আমার যে নষ্ট, এই জিনিসগুলো কি হবে? আমি চারাগুলো টেন্ডারে দিছি, টেন্ডারের লোক এসে এগুলো দেখে এরকম করে দেখে গেছে। তাহলে আমি আর কি করতে পারি? তাহলে আমি এটার জন্য বিচার চাই, ন্যায্য বিচার যেন আমি পাই। এই বিষয়ে মমিনা বেগম বাদী হয়ে আব্দুল মান্নান সহ 5 জনের বিরুদ্ধে ডোমার থানায় লিখিত অভিযোগ করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাছ কেটে নেওয়া এবং নার্সারি বাগানে চারা বিনষ্ট করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অসহায় ভুক্তভোগী মমিনা বেগম। প্রতিবেদক আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।